এই 11টার সময় আমি স্নান করে বাসন টাসন মেজে বাড়ি এসে শুয়ে পড়েছি। এখন ও বন্ধনের সামনে করার কথা আমি ভাবিনি, সেটা নয় কখনোই, বাট হ্যাঁ মানে এটা কোনো পসিবল না। এটা নাকটা লাল করবি আর এটা টিপ দিবি, দরকার হয় না। আমি ব্রাশ করছি, লিটারালি আমি ব্রাশ করছি, তখন আসছে আমাকে মানে আমি রান্না করে বেরোচ্ছি। দাঁড়াও, এই কি বসন্ত উৎসবে রে, যাই হোক 12টা বাজে, রান্না বান্না কিছুই হলি। হ্যাপি হোলি বারু, হ্যাপি হোলি বারু, হ্যাপি হোলি। হ্যাঁ what is it? বেল মাছ। Oh my god, যাই হোক আমি এখন চোখে পুরো অন্ধ অবস্থা। করার কোনো প্রশ্নই ওঠে না। এক মিনিট, জাস্ট আ মিনিট, কই গেল? ওয়েট, হ্যাঁ 11:01। আমি অলরেডি শুয়ে পড়েছি। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি না, খালি গায়ে জানি। এই যে আমি অলরেডি শুয়ে পড়েছি, বিছানা এই যে বিছানা করে আমি শুয়ে পড়েছি। এখন মানে একজনের দই প্রীতি এমন, এই 11টার সময় আমি স্নান করে বাসন টাসন মেজে বাড়ি এসে শুয়ে পড়েছি। এখন ও আমি কি বলবো, আমি বুঝে উঠতে পারছি না। এখন মা ওকে মানে আজকে, দাঁড়াও এক মিনিট, এবার প্রপারলি স্টার্ট করি। হাই গাইস, গুড নাইট, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ আজকে হচ্ছে ছোটি হোলি, আই থিঙ্ক বলে যেটাকে, মানে হোলির আগের রাত। আজকে আর কি হোলিকা দহন টহন হবে। এনিওয়ে এবছর সেরকম কিছুই প্ল্যান নেই। আমি পড়িয়ে বাড়ি এসেছি 8:45-9টার দিকে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যাই হোক 8:45-9টার দিকে বাড়ি এসে ভাত তরকারি সমস্ত ছিল, আমি করেই রেখেছিলাম। আজকে একটু ডিম রান্না করেছিলাম, ডিমটা একটু দুবেলা না খেলে ঠিক পোষায় না, তো সেই জন্যে ডিমের ঝোল আর ভাতটা গরম করে আমি খেয়ে দিয়ে বাসনপত্র মেজে ধুয়ে চেঞ্জ করে, হ্যাঁ থাক না, এখন তুলতে ইচ্ছা করছে না আমার। তো যাই হোক চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি মানে আর কি এই করছি। ও বাড়ি এসছে, আড্ডা মারছে, খেতে দিলাম, ওর খাবার টাবার সব আমি গুছিয়ে রেখেছিলাম। এখন আজকে হচ্ছে দিদিদের মানে মানাদির ওখানে পুজো থাকে, তোমরা আগে অনেক ব্লগে দেখেছো সেটা অলরেডি। ওই রাধা কৃষ্ণের পুজো থাকে দোল পূর্ণিমার আগের দিন রাতে। হ্যাঁ, তো সে পুজোটা আছে। বাবা ওদিকে মাকে ওখানে রেখে, মানাদিকে ওখানে রেখে বাবা চলে গেছে। আর এই রাত 11টার সময় এখন ফোন করে বলছে, কিরে আমি তো না খেয়ে বসে আছি, তোরা আসলি না? আর একজন বলছে, তুমি বলো যে যদি আমাকে 1 কেজি দই কিনে দেয় তবেই আমি এখন যাব। মা বলেছে আমি কিনে দেবো, বলতে ওটো এবার তুমি রেডি হও। মানে সিরিয়াসলি এখন আমি রেডি হবো, কারণ হচ্ছে এখন এই রাত 11:05, অলরেডি বেরোতে বেরোতে 11:15 হবে। রেডি হয়ে বেরোবো, হাসনাবাদ যাবো। মানে সিরিয়াসলি জাস্ট থিঙ্ক, এসব আমাদের দ্বারাই পসিবল, কিছু করার নেই। এনিওয়ে এখন মশারিটা টানাতে হবে, কারণ বিছানা অলরেডি করা হয়ে গেছে, এইভাবে ফেলে রেখে যেতে পারবো না। কারণ মশারিটা টানাবো, রেডি হবো, ফটাফট বেরোবো। আমার হেলমেটটাও নেই, মানে হেলমেটটা পিয়ার কাছে, ওইটুকুনি কলকাতায় গেছিলো, তো ও হেলমেটটা নিয়ে গেছে। এই নাকটা আবার অলরেডি বন্ধ হয়ে গেছে, বলছে চল একটু হাওয়া খাওয়াই নিয়ে আসি, নাক এমনি মানে খুলে যাবে। এই সব মানে উল্টো পাল্টা জিনিসপত্র হচ্ছে। এখন আমি রেডি হচ্ছি। 11:20 আমরা যাচ্ছি এখন হাসনাবাদ, ছবে স্পন্দনের সামনে। মানে এগুলো করার কথা আমি ভাবিনি, সেটা নয় কখনোই, বাট হ্যাঁ মানে এটা কোনোদিন পসিবল, এটা কোনোদিন ভাবিনি। মনে হতো সবাই গল্প করে, কত স্টোরিতে বড়িতে এটা ওটা সেটা, বাট সেটা যে আমিও করে ফেলবো, মানে একটুখানি দইয়ের প্রতি ভালোবাসা, মানে এই ভালোবাসাটা বউয়ের প্রতি নেই, যেটা দইয়ের প্রতি আছে।
12:10। এই যে খাবার দাবার নিয়ে নিয়েছি ব্যাগে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তুমি আমাকে একটু মাখাবে না? তুই তো আমাকে রং মাখাতে আসবি, ওটা পড়ে আছে কেন রে? খুলে আমাদের বাড়িতে অরেঞ্জ কালারের জার খুলেছে, দিয়ে এটা খুলে ওইটা ওখানে ডগডগ করে যা দেখে ভর্তি হয়েছে। কই দাও তো, আঙ্কেলের হাত থেকে নিয়ে আয়। আমি এটা ধরছি, ওই হাত দিয়ে এটা আমার কাছে দে। হ্যাঁ আমরা বেরোবো একটু পরে, ঠিক আছে? চলো। সত্যি ঘরে আমার একটা বর থাকলে আর মানে বাইরের কারোর দরকার হয় না। আমি ব্রাশ করছি, লিটারেলি আমি ব্রাশ করছি, তখন আসছে আমাকে মানে আবির মাখাতে। আবির এতে শুধু নেই, এতে রঙও আছে, নিজে হাত দিয়েই বুঝে গেছে, বলছে এতে কিন্তু শুধু আবির নেই, এতে রঙও আছে, এখন ধুয়ে ফেলো। এনিওয়ে, গুড মর্নিং, হ্যাপি দোল পূর্ণিমা সবাইকে। আমি তো এই জাস্ট 10টায় ঘুম থেকে উঠলাম, আজকে ফুল ঘুমিয়েছি। ওর পড়ানো ছিল সকালে, পরিটরি বাড়ি এসে বাবুর সমস্ত কাজকর্ম কমপ্লিট। এদিকে এবার আমি সকালে ওই রাত্রে দিদির ওখান থেকে খিচুড়ি আলুর দম এনেছিলাম, সকালে সেটাই খাবার প্ল্যান আছে। এনিওয়ে রান্নাটা করব শুধু ভাত আর মাংসের ঝোল, আর কিছু না। যাই হোক, চাল মানে ভিজিয়েই রেখেছিলাম রাতে, ম্যারিনেট করা আছে মাংস, সবকিছু মোটামুটি ডান, এখন শুধু রান্নাটা করতে পারলে হয়। যাই হোক, বাড়ু এসছিল আর হচ্ছে দাদাভাই এসছিল ঘুরতে, আর উনি তো মানে আমি ব্রাশ করছি, পেছনে আবির নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমাদের ছোটোখাটো রং খেলা হলো, একটু পরে বেরোনোর তো প্ল্যান আছে, বাট এখনো পর্যন্ত দেখছি কি করা যায়। রান্না বান্নাটা কমপ্লিট করি, তারপর দেখছি। মানে রান্না আর হলো না, রান্না আর আমার করতে দিল না, না রান্না করেই বেরোচ্ছি। দাঁড়াও, এই কে বসন্ত উৎসবের র্যালি বেরিয়েছে। যাই হোক, 12টা বাজে, রান্না বান্না কিছুই হলো না, এখন বেরোচ্ছি আমরা, মানে সিরিয়াসলি কিছু করার নেই। এদের স্বামী স্ত্রীর হোলি এখনো বাকি আছে, স্বামী স্ত্রীর হোলি। হ্যাপি হোলি বারু, হ্যাপি হোলি বারু, হ্যাপি হোলি। এবার অন্য কোনো কালার আনোনি তুমি? তুমি একটু সবুজ টবুজ আনোনি? সবুজ মেরুন করতে আসতো আমার। বেরোলাম আমরা, মানে সিরিয়াসলি আমার বেলুন মাছ। যাই হোক, আমি এখন চোখে পুরো অন্ধ,
9:15 লাঞ্চ রেডি। এই যে আজকে একটু জিরা রাইস, স্যালাড আর মানে সব কিছুই আছে, গাজর টমেটো বাটার কাটিনি, সিম্পলের মধ্যে রাখতে চেয়েছিলাম, তো সেই জন্য জিরা রাইস, স্যালাড আর এই যে বড় বড় সাইজের আলু দিয়ে মাটনের ঝোল। দুপুর 12টা বা 1টা, জানি না কখন লাস্ট ব্লগ করেছিলাম আমি, তারপরে রাত 11টা। যেন মনে হলো কেউ কথা বলছে। এনিওয়ে, কি বলে, বাড়ি এসে ওই রান্না বান্না কমপ্লিট করে খেয়ে উঠতে উঠতে 4টে বেজে গেছিলো। তারপরে আমি শুয়ে পড়েছিলাম। আমার শরীরটা ভালো লাগছে না, কেন জানি না, মানে মারাত্মক রকমের ঘাম হচ্ছে, মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার দিচ্ছে, আর মানে গা হাত পা কাঁপছে, মানে সে বিচ্ছিরি টাইপের, কেন মানে এনজাইটি ফিল হচ্ছে, মানে কিছু একটা হচ্ছে জানি না, বাট হ্যাঁ, সেই জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছি তো 6টা পর্যন্ত, মানে এখনো তাও মানে চোখটা যেন আমার বন্ধ হয়ে আসছে, এত পরিমাণে ঘুম পাচ্ছে, এত পরিমাণে কষ্ট হচ্ছে। কাজ কিছুই করি না আমি, সেটা তোমরা অলরেডি জানো, আর কিছু করছিও না আরও, বাট তবুও আই ডোন্ট নো কেন এটা ফিল হচ্ছে। এনিওয়ে, এখন তারপরে কিছু টুকটাক গোছানোর ছিল, সেগুলো সব গোছগাছ কমপ্লিট করলাম, করে খেয়ে দিয়ে এখন শুতে যাচ্ছি। কালকে আবার 4টায় উঠতে হবে, ভোর 4টে। তার কারণ হচ্ছে কালকে ফাইনালি আমরা দক্ষিণেশ্বর যেতে পারছি, মানে ফাইনালি মা আমাকে টেনেছে অ্যাটলিস্ট, মানে এটা বলা চলে, কারণ 3 বছরে এতবার প্ল্যান করেছি, এতবার ভেস্তে গেছে। ইনফ্যাক্ট আগের স্যাটারডেতেও আমাদের প্ল্যান ছিল, টুম্পাদি ছিল, তো সেই হিসাবেই গাড়ি ফাড়ি বুক করা, অ্যাডভান্স করাও হয়ে গেছিলো, বাট বারুর শরীরটা প্রচণ্ড রকমের খারাপ হয়ে পড়েছিল হঠাৎ করে, আর ওইভাবে বাচ্চা নিয়ে রাস্তায় বেরোনোর কোনো মানে এটা মানে এই ভাবনাটা মাথায় আসাটাও মানে ভুল। তো যাই হোক, সেজন্য আমি ক্যান্সেল করে দিয়েছিলাম, বললাম না, এইভাবে বাচ্চা নিয়ে বেরোনোটা পসিবল না। তো যাই হোক, ফাইনালি কালকে আমরা হয়তো যাচ্ছি, এখনও বলছি, তার কারণ আই হ্যাভ নো আইডিয়া আমার সাথে কি হচ্ছে। তো যাই হোক, সেই পারপাস টুকটাক কিছু গোছগাছ করার ছিল, সেগুলো গোছানো মোটামুটি হয়ে গেছে, জামাকাপড় বার করে নিয়েছি। তো সন্ধ্যাবেলা থেকে এইসবই করছিলাম, ব্লগ করার কথা সিরিয়াসলি আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এই শরীর খারাপ মানে হঠাৎ করে এতটা ডাউন ফিল করছে, মানে ওয়াই আই ডোন্ট নো। যাই হোক, আই থিঙ্ক মানে এই দৌড়ঝাঁপটা অভ্যেস ছিল না, এতদিন ঠান্ডা ছিল, কিছু মনে হচ্ছিল না, হুট করে গরমটা পড়েছে, হয়তো সেই ব্যাপারটা আমি নিতে পারছি না। বাট প্রতিদিন আমি ওআরএস খাচ্ছি একটা করে, মানে এতটাই খারাপ লাগছিল আমি বুঝতে পারছিলাম, বাট যে হোক, হয়ে গেছে কিছু একটা। পুরো দরদরিয়ে ঘামছি, মানে লিটারেলি আমি এখানে দাঁড়িয়ে 3 মিনিট হয়েছে আমি ব্লগ করছি, পুরো ঘেমে আমার মানে পুরো ভিজে গেছে, একদম লিটারেলি ভিজে গেছে। যাই হোক, আর বকবক করবো না, তাড়াতাড়ি শুয়েও পড়বো। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যা হোক, ওই ঘন্টাখানেক বেরিয়েছি, তো টুকটাক ভালোই কেটেছে। 12টা 10-এ আই থিঙ্ক, 12টা 10-15-তে বেরিয়েছি, আর আবার 1টা 20-তে বাড়ি ঢুকে গেছি অলরেডি। তো যাই হোক, ওই মোরালেস 1 ঘন্টায় বেরিয়েছি। তো যাই হোক, আর যাই হোক করে যাচ্ছি। আমি একটা রিলসও বানিয়েছি আমি আর পিয়া মিলে, তো সেটা পোস্টও করেছি, তোমরা দেখে নিও। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আজকে তোমাদের হোলিটা ভীষণ ভালো কেটেছে। এনিওয়ে, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড আ ভেরি স্পেশাল ব্লগ। মায়েরটাকে আমরা যাচ্ছি ফাইনালি, তো দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.